শুভ সকাল বন্ধুরা, আজ হলো 15 ডিসেম্বর সোমবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রায় 1 ঘন্টা 15 মিনিট সাগরের পারে অচেতন অবস্থায় পড়েছিলেন জুবিন গার্গ। বিস্ফোরক তথ্য এলো চার্জশিটে। 10-15 মিনিট নয়, সাঁতার কাটতে কাটতে অসুস্থ হওয়ার পর সাগরের পারে প্রায় 1 ঘন্টা 15 মিনিট অচেতন অবস্থায় পড়েছিলেন শিল্পী জুবিন গার্গ। অসুস্থ হওয়ার পর সঙ্গে সঙ্গেই জুবিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। এমনকি জুবিনের অসুস্থতার খবর জানার পরও সময় মতো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেননি শ্যামকানু মহন্ত। এসব বিস্ফোরক তথ্যই এসআইটির চার্জশিটে রয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। গত শুক্রবার জুবিনের মৃত্যু নিয়ে সিজিএম আদালতে চার্জশিট জমা দিয়েছে এসআইটি। চার্জশিটে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তের বিরুদ্ধে বিএনএসের 103 ধারায় অর্থাৎ হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটের পাতায় পাতায় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। আগুন এবং জল থেকে দূরে থাকার জন্য জুবিনকে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, কারণ এক ধরনের মৃগী আক্রান্ত ছিলেন জুবিন। কিন্তু সব কথা জানার পরও গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের লেজারাস দ্বীপে জুবিনকে সাঁতার কাটার জন্য সিদ্ধার্থ উৎসাহিত করেছিলেন বলে চার্জশিটে অভিযোগ রয়েছে। এমনকি লাইফ জ্যাকেট ছাড়া সাগরের জলে ঝাঁপ দেওয়ার জন্য জুবিনকে বারবার বলেছিলেন তিনি। সাঁতার কাটার সময় বমি করতেই মৃগীরোগের লক্ষণ দেখা দিয়েছিল জুবিনের মধ্যে। কিন্তু সব কিছু দেখার পরও সিদ্ধার্থ তখন বলেছিলেন সামান্য গ্যাসের সমস্যা হয়েছিল জুবিনের, আর কিছুই নয়। এরপর সাঁতার কাটতে কাটতে জুবিন পরিশ্রান্ত হয়ে গেলেও তাকে বাধা দেননি সিদ্ধার্থ। অভিযোগ রয়েছে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট ছাড়াই জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ শর্মা। এখানেই শেষ নয়, জুবিনের সম্পত্তি লুট করার ফন্দি এঁটেছিলেন সিদ্ধার্থ শর্মা। জুবিনের কষ্ট উপার্জিত টাকায় নিজের নামে মহাবীর হোটেল, হ্যারিজেট এবং পরিবহন ব্যবসায় বিনিয়োগ করেছিলেন তিনি। চার্জশিটে এসব অভিযোগ রয়েছে সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে। পরবর্তী খবরটি হল বেটার বন্ধ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি। একাধিক অভিযোগে তুলপাড় রামকৃষ্ণনগর। বিগত পঞ্চায়েতে রামকৃষ্ণনগর কেন্দ্রের দুর্লভচড়া উন্নয়ন খণ্ডের বেটারবন্দ গাঁও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজউদ্দিনের নামে বরাদ্দ প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,30,000 টাকা সরাসরি প্রাক্তন ওয়ার্ড সদস্য আফিয়া বেগমের প্রতিনিধি তাজউদ্দিনের অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটি সামনে আসার পর এলাকায় শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে অভিযোগকারী আদালতে মামলা রুজু করেছেন। তাজউদ্দিনের অভিযোগ, শুধু একজন নয়, বেটারবন্দ গাঁও পঞ্চায়েতে ডজনখানিক পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করা হয়েছে। প্রত্যেকের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা মঞ্জুর হলেও কারচুপির মাধ্যমে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারকের বরাদ্দ 1,30,000 টাকা করে আত্মসাৎ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অন্যান্য সরকারি প্রকল্পে এই ধরনের দুর্নীতির অভিযোগ নতুন নয়। তবে বেটারবন্দ পঞ্চায়েতের এই ঘটনায় রামকৃষ্ণনগর জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। পরবর্তী খবরটি হল শনিবার অসম মেঘালয় সীমান্তের কালাইনচড়া টুলগেট স্থিত পুলিশ নাকা চেক গেটে ফের বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে বর্মিজ সিগারেট। সঙ্গে আটক করা হয়েছে চালক ও সহচালককে। তারা হলেন প্রেমপাল ও দানবীর, 2 জন উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা। জানা গেছে সরবরাহকারীরা একটি কন্টেইনারের ভেতর গোপন চেম্বার বানিয়ে চেম্বারের ভিতর বর্মিজ সিগারেট বুঝাই করে কাছাড়ের 6 নম্বর জাতীয় সড়ক হয়ে
মেঘালয়ে পাচার করার চেষ্টা করছিলেন। কিন্তু কালাইনচড়া পুলিশের নাকা চেক গেইটে থাকা পুলিশ কর্মীদের নিয়মিত তল্লাশি অভিযানে কন্টেইনার থেকে উদ্ধার করা হয় কার্টন কার্টন বর্মিজ সিগারেট। এদিন কন্টেইনার থেকে উদ্ধার হয়েছে 29 কার্টন সিগারেট, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। এই প্রতিবেদন বলা পর্যন্ত ধৃতরাসহ বর্মিজ সিগারেটে বুঝাই কন্টেনার গুমড়া পুলিশের হেফাজতে রয়েছে। প্রাপ্ত খবর মতে জানা গেছে, সরবরাহকারীরা বহুদিন থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে নিত্য নতুন কৌশল অবলম্বন করে বর্মিজ সিগারেট পাচার কার্য চালিয়ে আসছে। কখনো বিলাসবহুল গাড়ি, কখনো ট্রাকের ভিতর গোপন চেম্বার বানিয়ে অবৈধ সিগারেট পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। তবে পুলিশও পিছিয়ে নেই। একের পর এক অবৈধ সিগারেট বোঝাই ট্রাক আটক করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। অবৈধ সামগ্রী পাচার কার্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এসব অবৈধ কর্মকাণ্ডের মূল কর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গুমড়া অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।